হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পেরেছো তোমাদের সকলকে জানাই অভিনন্দন। সেই সাথে যারা কাঙ্ক্ষিত ফলাফল বা প্রত্যাশিত ফলাফল পাওনি তোমাদের জন্য বলবো, নিজেদের এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনে তোমরা তা কাজে লাগাবে এবং তোমাদের সকলের জন্য থাকবে শুভকামনা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 2026 পরীক্ষার ফলাফল নিয়ে কিছু আলোচনা করব এবং বিগত বছরের সাথে এই বছরের ফলাফলের তুলনা করব এবং এই বছর জিপিএ 5 এবং পাশের হার কমে যাওয়ার পিছনে যে কারণগুলো সেগুলো নিয়ে কিছুটা বিশ্লেষণ করব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি 2024, এসএসসি 2025 এবং এসএসসি 2026 বিগত 3 বছরের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে কিছু আলোচনা করা হয়েছে বা কিছু লেখা হয়েছে। তো জিনিসগুলো যদি আমি একটু ব্যাখ্যা করি, এসএসসি 2024 সালে তোমাদের পাশের হার ছিল 83.4%। ওকে, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 83 জন শিক্ষার্থী পাশ করেছিল এসএসসি 2024-এ। এরপরে তুমি যদি এসএসসি 2025-এর রেজাল্টটা দেখো, পাশের হার কমে গিয়ে কত হলো 68.45%, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 68 জন শিক্ষার্থী পাশ করতেছে। অ্যান্ড লাস্টলি এই বছরে যেটা হয়েছে এসএসসি 2026 সালে পাশের হার 62.25%, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 62 জন শিক্ষার্থী পাশ করছে, তাই তো? তাহলে আমরা এভাবে বলতে পারি না যে এসএসসি 2026 পরীক্ষায় রেজাল্টের ক্ষেত্রে 100 জন শিক্ষার্থীর মধ্যে 38 জন শিক্ষার্থী ফেল করতেছে। 100 জন শিক্ষার্থী পরীক্ষা দিলে 38 জন শিক্ষার্থী ফেল করতেছে, যেটা 2024 সালে ছিল 17 জন। 100 জনে 17 জন শিক্ষার্থী ফেল করতেছে। তার মানে আমরা বলতে পারি আমাদের রেজাল্টটা কি ভয়ানকভাবে কি হচ্ছে, পাশের হার কমে যাচ্ছে না? খুবই মেসিভ আকারে পাশের হার কমে যাচ্ছে সিগনিফিকেন্টলি। এবং এটার পিছনে কারণটা কি সেটা ব্যাখ্যা করার আগে আমরা জিপিএ 5 প্রাপ্তির হারও যে কমে যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, 2024 সালে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা ছিল হচ্ছে 1,82,129 জন, অর্থাৎ 1,82,129 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল 2024 সালের এসএসসি পরীক্ষায়, যেটা এসএসসি 2025 সালে অর্থাৎ গত বছরের এইচএসসি পরীক্ষায় কত হলো 1,39,032 জন শিক্ষার্থী জিপিএ 5 পেল। তার মানে সংখ্যাটা কিন্তু প্রায় কত 43,000 স্টুডেন্ট কি জিপিএ 5 প্রাপ্তির হার কমে গেল, তাই না? 43,000 শিক্ষার্থী কম জিপিএ 5 পেয়েছে। এরপরে দেখো এসএসসি 2026 সালে কি হলো। এসএসসি 2026 সালে আমার জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাটা হচ্ছে 1,16,676 জন, অর্থাৎ জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাটা কি আরো কমে গিয়েছে। বিগত 3 বছরের তুলনায় সব থেকে কম জিপিএ 5 পেয়েছে এই বছর, এবং পাশের হারটাও কি এই বছরে কি সবচেয়ে কম। আমার এই সংখ্যাটার দিকে তাকাও আর 26 সালের সংখ্যাটা, এই বছরের সংখ্যাটার দিকে তাকাও, দেখতে পারতেছো যে পাশের হার কিভাবে কমে যাচ্ছে, জিপিএ 5 প্রাপ্তির হারও কমে যাচ্ছে। বাট কেন এই ঘটনাটা ঘটতেছে, এটার পিছনের কারণগুলো কি, সেই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এখানে আমরা দেখব মোটা দাগে 4টা কারণ এসএসসি পরীক্ষায় পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাটা কমে যাওয়ার 4টা কারণ আমরা এখানে ফাইন্ড আউট করে লিখেছি। প্রথম যে কারণটা, 1 নাম্বার কারণ হচ্ছে কঠিন প্রশ্নপত্র, অর্থাৎ আমার যেই প্রশ্নে পরীক্ষা হচ্ছে সেই প্রশ্নটা কি কঠিন হচ্ছে। তো আমাদের ভিতরে কিন্তু এরকম একটা ধারণা সবসময় ছিল যে বোর্ড পরীক্ষার প্রশ্ন সহজ হয়। আমি যখন জিএসসি দিতে গেলাম, এসএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি, তো সবসময় চিন্তা করতাম এরকম যে স্কুল বা কলেজে যেরকম প্রশ্নই হতো, আমরা রেজাল্টে যদি কম্পারেটিভলি খারাপও করতাম, এইভাবে চিন্তা করতাম যে বোর্ড পরীক্ষার প্রশ্ন সহজ হবে, রেজাল্ট ভালো হবে, কোনো সমস্যা নাই, টেনশন নাই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, তোমার স্কুল বা কলেজের পরীক্ষার প্রশ্নের থেকেও বোর্ড পরীক্ষার প্রশ্ন কোনো কোনো ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাচ্ছে। বোর্ড পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ড আস্তে আস্তে দিন দিন বাড়তেছে। গত বছরও বেড়েছিল, এই বছরও বাড়ছে। বোর্ড পরীক্ষার প্রশ্নের স্ট্যান্ডার্ড বাড়ছে বা কঠিন প্রশ্ন হচ্ছে। তো এই কারণে যেটা হয়, কম পড়াশোনা করে
সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা কমে যায় বা পাশ করার সম্ভাবনাটাও কমে যাচ্ছে, জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাটাও কি কমে যাচ্ছে। তো কঠিন প্রশ্নপত্র এটা হচ্ছে আমার জিপিএ 5 এবং পাশের হার কমার প্রধানতম কারণ বা প্রথম কারণ। এরপরে দেখো দ্বিতীয় যে কারণটা, কেন্দ্রের কঠোর শৃঙ্খলা। কেন্দ্রের কঠোর শৃঙ্খলা জিনিসটাকে আমরা সহজে যদি বলি যে তোমার পরীক্ষার হলের গার্ডটা কম্পারেটিভলি কি হচ্ছে, কঠিন হচ্ছে, কড়া গার্ড। পরীক্ষার হলের কড়া গার্ড। তো পরীক্ষার হলের কড়া গার্ড বলতে অ্যাকচুয়ালি বুঝাইতেছে কি? অ্যাকচুয়ালি বুঝাইতেছে যে তোমার নকল মুক্ত পরিবেশে তোমার পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ তোমার নকল করার সুযোগ নাই। যেমন তোমার সামনে বা পিছনে আশেপাশে থেকে দেখে লেখা বা কার কোনটা অ্যান্সার, এমসিকিউ এর ক্ষেত্রে আমরা অ্যান্সার মিলাই যে এটার একের উত্তরটা কত, 2 কত, 3 কত, এভাবে করে মিলাইতাম। সেই সংখ্যার সেই সম্ভাবনাটা এখন নাই। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। তো নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হওয়ার কারণে যেই ঘটনাটা ঘটতেছে যে আরেকজনেরটা দেখে দেখে লিখে তোমার ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা নাই। তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে বা তোমার যতটুকু ক্যাপাসিটি আছে সেই ওয়াইজ তুমি রেজাল্ট করবা, তাই তো? তোমার যতটুকু সামর্থ্য আছে, তুমি যতটুকু পড়ে গেছো, তুমি ততটুকুই অ্যান্সার করতে পারবা। আশেপাশের থেকে দেখে বা নকল করে যে জিপিএ 5 কিংবা পাশ করার সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু বর্তমানে একেবারেই নাই। বাট কড়া গার্ড বলতে এই জিনিসটা বোঝায় না যে, কড়া গার্ড বলতে এমন না যে তোমাকে আধা ঘন্টা টাইম কম দিতেছে বা 10 মিনিট টাইম কম দিতেছে, এরকম কিছু না। কড়া গার্ড বলতে এটাই বোঝায় তোমার নকল করার সুযোগটা থাকতেছে না, নিজের যে ক্যাপাবিলিটিস আছে সেই ওয়াইজ লিখেই তোমার মার্কস পেতে হচ্ছে। এরপরে তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে প্রশ্ন ফাঁসের অনুপস্থিতি। আগে কি হইতো? আগে যে জিনিসটা হইতো, প্রচুর পরিমাণে প্রশ্ন ফাঁস হইতো। প্রশ্ন ফাঁস হইলে কি হয়? প্রশ্ন ফাঁস হইলে অ্যাকচুয়ালি তুমি সারা বছর পড়াশোনা করতেছো না, কিন্তু পরীক্ষার হলে যাবার আগে বা পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়ে ফ্রেন্ড সার্কেল একসাথে বসে ওটা সলভ করে পরীক্ষার হলে গিয়ে তুমি ওটা অ্যান্সার করে আসতেছো, যার ফলে তুমি যদি তুমি যদি পাস ডিজার্ভ নাও করো তাও প্রশ্ন পেয়ে তুমি পাস করে ফেলতেছো। বা তুমি যদি জিপিএ 5 ডিজার্ভ নাও করো, পড়াশোনা নাও করো, তাও প্রশ্ন পেয়ে তুমি জিপিএ 5 পেয়ে যাচ্ছ। তো এই ঘটনাটা এখন বন্ধ হয়ে গেছে। তোমাকে আগের রাতে প্রশ্ন পেয়ে পরীক্ষায় ভালো করার সেই সম্ভাবনাটা শেষ। এই কারণেও কিন্তু আমাদের এই বছরে জিপিএ 5 কিংবা পাশের হার কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা যেতে পারে প্রশ্ন ফাঁসের অনুপস্থিতি। এরপর লাস্টলি যেটা, সেটা হচ্ছে মূল্যায়ন প্রক্রিয়ায় কড়াকড়ি। মূল্যায়ন প্রক্রিয়ায় কড়াকড়ি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? মূল্যায়ন প্রক্রিয়ায় কড়াকড়ি বলতে বোঝায় তুমি যতটুকু লিখবা পরীক্ষার হলে সেটার যথার্থ মূল্যায়ন হবে। দ্যাট মিনস যে তোমার নিরীক্ষক খাতাও দেখতেছে, সে তোমার খাতাটা পড়তেছে, তুমি কি লিখছো সেটা পড়তেছে এবং ওই মেরিট ওয়াইজ তোমাকে মার্কস দিচ্ছে। এমন না যে তুমি 70 মার্কস ডিজার্ভ করো, তোমাকে স্যার 80 দিয়ে দিবে, এরকম হবে না। এই জিনিসটা বন্ধ হয়ে গিয়েছে। বা তুমি ডিজার্ভ করো 75, স্যার মানবিক নাম্বার দিয়ে তোমাকে A+ পাওয়াই দিল কোনোভাবে, এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। যেমন এবার প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রীকে একটা প্রশ্ন করা হয়েছিল মানবিক নাম্বারের বিষয়ে, কিন্তু এই মানবিক নাম্বারটা কি অ্যাকচুয়ালি ফেয়ার? ফেয়ার কিছু না। তুমি ডিজার্ভ করবা 70, পাবা 80, এটা তো অ্যাকচুয়ালি মেধার মূল্যায়ন হলো না। তুমি যদি 80% মার্কস ডিজার্ভ করো, তুমি 80% মার্কস পাবা। তুমি যদি 90% মার্কস ডিজার্ভ করো, সেটাই তুমি পাবা। তুমি 100 ডিজার্ভ করলে 100ই পাও, কোনো সমস্যা নেই। বাট তুমি খাতায় যেটা লিখছো সেই খাতাটা দেখে প্রকৃতপক্ষে যত মার্কস তুমি ডিজার্ভ করো সেটাই তোমাকে দেয়া হচ্ছে। সুতরাং এই যে মূল্যায়ন প্রক্রিয়ার কড়াকড়ি অর্থাৎ শিথিলতাটা না রাখা, এটা হচ্ছে আমার জিপিএ 5 কমে যাওয়ার বা পাশের হার কমে যাওয়ার অন্যতম কারণ। তো মোটা দাগে আমরা এই 4টা কারণের কথা বলতে পারি যে প্রশ্নপত্র আগের থেকে কঠিন হচ্ছে, এ কারণেও জিপিএ 5 কিংবা পাশের হার কমে গিয়েছে। একইভাবে কেন্দ্রের কঠোর শৃঙ্খলা বা কড়া গার্ডের কারণে আমার নকল করার সুযোগ থাকছে না, যার ফলে পাশের হার কমে যাচ্ছে, জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাটাও কমে যাচ্ছে। একইভাবে প্রশ্ন ফাঁস যেহেতু বন্ধ হয়ে গেছে, প্রশ্ন পেয়ে ভালো করার সম্ভাবনাটা কমে গেছে এবং দ্যাট মিনস আমার পাশের হারও কমে যাচ্ছে, জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাটাও কমে যাচ্ছে। একই সাথে মূল্যায়ন প্রক্রিয়ার কড়াকড়ি অর্থাৎ তুমি যত মার্কস ডিজার্ভ করো তত মার্কসই তুমি পাবা। তোমাকে ওই মানবিক মার্কস দেওয়া হচ্ছে না বা
স্যার খাতা দেখার ক্ষেত্রে তোমাকে অত সহানুভূতিশীল হচ্ছেন না, এই কারণেও তোমার জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাটাও কমে যাচ্ছে, একই সাথে পাশের হারও কমে যাচ্ছে। সো সামনে যারা বোর্ড পরীক্ষায় অ্যাপিয়ার করবে, এসএসসি বলো এইচএসসি বলো, তাদের ক্ষেত্রেও এই নিয়মগুলো কিন্তু প্রযোজ্য থাকবে, একই প্রসেস ফলো করা হবে। তার মানে তোমার এখন ভালো রেজাল্ট করতে হলে তোমাকে নিজেকে পড়াশোনা করে দেন ভালো রেজাল্ট করতে হবে। কোনো আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করে ভালো রেজাল্ট করার সুযোগ নাই। প্রকৃতপক্ষে তোমার মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতার মূল্যায়নটা হচ্ছে। তো আমরা কি বুঝতে পেরেছি যে কি কারণে আমাদের পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির হারটাও কমে গিয়েছে? তো আমরা বলতে পারি যে আমাদের এই যে পজিটিভ চেঞ্জ, এই প্রত্যেকটা চেঞ্জই হচ্ছে আমাদের পজিটিভ চেঞ্জ। তো এই পজিটিভ চেঞ্জ মানে এটা না যে আমার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে, বাট পরিবর্তন হওয়াটা যে শুরু করেছে সেটার একটা মেসেজ, এটা একটা পজিটিভ চেঞ্জ। অ্যান্ড এটার কারণে আমরা বলতে পারি এভাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শুরু হয়েছে, বাট এটা বলতে পারি না যে শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বাট এই পজিটিভ চেঞ্জ, এটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আমরা যারা পরীক্ষার্থী আছি, বোর্ড পরীক্ষা সামনে আছে, আমাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে আমাদের আর ওই আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করে ওই যে ফেক A+ পাইলাম, ফেক পাস করলাম, আর্টিফিশিয়াল সেলিব্রেশন করলাম, সেই সুযোগটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে। আমাদের যদি বোর্ড পরীক্ষায় ভালো করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, নিজেদের মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতার প্রমাণ দিয়ে দেন আমাদের ভালো করতে হবে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে।